পৃথিবী থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইহুদি এবং খ্রিস্টান তারা নিজেরা ভাই হয়েছে। মুসলমানদেরকে নিধন করার জন্য ইসরায়েল এবং খ্রিস্টান, ইহুদি এবং সেই খ্রিস্টানেরা এক হয়েছে। তারা যদি ভিন্ন মত হয়েও মুসলমানকে উৎখাত করে দেওয়ার জন্য এক মত পোষণ করে এক শক্তি প্রয়োগ করতে পারে, আমরা মুসলিম জাতি হতে পারি, আমরা সুন্নি হতে পারি, আমরা মাজারপন্থী হতে পারি, আমরা চরমনাই হতে পারি, আমরা আহলুল হাদিস হতে পারি, আমরা জামাত ইসলাম, কিন্তু অমুসলিমকে দমানোর জন্য আমরা এক শক্তিতে কাজ করবো ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা ঈসা নবী সম্পর্কে দুই দলের মধ্যে অনেক মতনৈক্য। এক দল বলছে এরা যারও সন্তান, ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম যারও সন্তান, খ্রিস্টানেরা বলে তারা আমার নবী, তিনি আমার নবী, তিনি হলেন আল্লাহর পুত্র, পুত পবিত্র। অথচ এত মতনৈক্য থাকা সত্ত্বেও দেখেন আজ অমুসলিমেরা মুসলমানদেরকে উৎখাত করার জন্য এক হয়েছে। আমরা যে গোত্রেই থাকি না কেন, যে মুসলমানই হই না কেন, অন্তত আমাদের রব এক, নবী এক, এই সূত্রে আমরা এক হাতে হাত মিলিয়ে আমরা এই আওয়াজ তুলতে পারি। আজকের বিজয়, আজকের কণ্ঠ, আজকের এই লেকচার, এটা একদিন না একদিন ইসরায়েলকে উৎখাত করে গোটা পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি একটা হাদিস জানিয়ে দিতে চাই। আপনারা জানেন বিশ্বনবী বলেছেন এমন একটি সময় আসবে যে সময়ে কাফেরেরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সকল মুসলিমগণ মুসলমানদের ভয়ে গাছের পিছনে, বিল্ডিংয়ের পিছনে, দেয়ালের পিছনে আশ্রয় গ্রহণ করবে। কিন্তু সেই গাছগুলি মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, এই মুসলমানের জাতি, এই মুসলমান, আমার পিছনে একজন খ্রিস্টান লুকিয়ে আছে, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, খোঁজ, একে ধরো, ফাকতুলু, তোমরা একে হত্যা করো। আমার ভাইয়েরা, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছ আমাদের পক্ষে কথা বলবে, সেদিন বেশি দূরে নয় যেদিন পাহাড় আমাদের পক্ষে কথা বলবে। অতএব আমি বলে দিতে চাই, আমরা জাতিগতভাবে মুসলিম, আমাদের দাওয়াত একটি, কোরআন এবং সুন্নাহ। যে পথেই থাকি না কেন ভাই, ঘরে আমাদের আগুন লেগেছে, আমরা ইতিমধ্যে শুনতে